যতই রাগ হোক আমরা বাবার কথার অমান্য করতে পারি না, আর এ বাড়ির নিয়মের বিরুদ্ধেও যেতে পারি না। বাহ, তাহলে হাতে চুরি পরে ঘরে বসে থাকি? না, কাটারি হাতে বাইরে গিয়ে দাঁড়াবি। যে করে হোক, যে কোনো ছল ছুতোয় হোক, ওই হারামির বাচ্চাটাকে এ বাড়ির চৌকাঠ পার করাতেই হবে। চৌকাঠি ওর হাড়ি কাঠ। না 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 না, এখন অনেক কাজ আছে। এসো তোমরা, না, এসো তোমরা এদিকে। চলো, দেরি হয়ে যাচ্ছে। না না, দেরি কিসে? এখন আমি আরো 5-6 রান খেলতে পারি। হ্যাঁ, এখন না গেলে এমআরওর সঙ্গে দেখা হবে না, জমি বেচতে দেরি হয়ে যাবে। শুভস্য শীঘ্র। শুভ? কার শুভ? তোমার শুভ। এই কি হলো? আমার ব্যাগ, ব্যাগ, ওই ব্যাগটা সে কোথায় ফেলে এসেছি, একবার দেখে আসি। হ্যাঁ, ওই, এই তো, এই তো সামনেই, চোখের সামনেই পড়ে রয়েছে ব্যাগ। ও এখানেই রয়েছে বুঝি? ও, দেখতেই পাইনি। বলেছিলাম। মিষ্টি, ইয়ে বলছি, আমি তোমাকে ড্রয়িং খাতাটা দিয়েছি। হ্যাঁ, কেন তোমার মনে নেই? ও, দিয়েছি না? এই যে গুলগুলি, গুলগুলি, এই যে শোনো, তুমি কিন্তু একদম মন দিয়ে, প্রাণ দিয়ে একদম কানামাছি খেলবে, কুমির ডাঙা খেলবে, ঠিক আছে? তুমি কুমির ডাঙা খেলবে? আমি তো কুমিরের মুখে পড়ে আছি মা। চৌকাটের এপারে ডাঙা, ওপারে কুমির। বাই বাই। এই যে শোনো, দেখো দেখো দেখো, তুমি কিন্তু বড় হবে, কিন্তু কুমির হবে না, ঠিক আছে? কথা দিচ্ছ? কথা দিচ্ছে। বন্ধু, বাই বাই বন্ধু, 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 ভালো থাকো বন্ধু। বাই। বাই 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 বাই। দেখেছো মা? বাই বাই। এসো, সাবধানে এসো। ভালো থাকবেন। হ্যাঁ, বাই। আন্টি, বাই বাই, যাই। হ্যাঁ, ছি ছি বাবা, যাই বলতে নেই, বলো আসি। যাই বলতে চাইছে এটাকে, ইচ্ছা তো করছে যে সারা জীবন যেন এই বাড়িতেই থেকে যায়, চৌকাঠে যে পারে। বাই বাই। হ্যাঁ, বাই বাই। রাজু, শুধু শুধু দেরি করছো। এমা কোথায় গেল? কই গেল? এবার কি হলো? আরে আমার মানি ব্যাগটা কোথায় পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। কই গেল? এই সবাই মিলে খোঁজো, ওর মানিব্যাগ কোথায়, খোঁজো। দাঁড়াও দেখছেন। হ্যাঁ, আরে তখন তো আর জানি না যে আমি মেয়ের বাবা, নিজেই নিজেকে গাল করে যাচ্ছি। নমস্কার 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 নমস্কার। হ্যাঁ, আমি 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 অভির মামা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। সব ঠিক আছে তো? হ্যাঁ, এমনি সব। লোকটা মনে হয় আমার সম্পর্কে সবকিছু জানে। কিসের কি ঠিক আছে বলছে বলো তো? অভি ওকে বলেছে এই বিয়েটার পেছনে তুমি। বলেছে বুঝি? হ্যাঁ, তাই তাই ওরকম কত কত ভাব। মেয়ের বাবা তো কন্যা দায় বলে কথা। আচ্ছা, এই দেবদার সম্পর্কে এরা কি সব জানে? সব জানে। হ্যাঁ। তুমি আর এখন সবার সামনে আদা প্যাচ ছাড়াতে বসো না। বিয়ে মশাই, নিজের ছেলে বলে বলছি না, এত কম বয়সে এত দাপুটের নেতা পশ্চিমবাংলায় নেই। শুনেছি ও যখন বিধানসভায় কথা বলে তখন নাকি বিধানসভা কেঁপে ওঠে। শুধু তাই, ওকে দেখে ছেলেমেয়েরা তো চাকরি বাকরি করতে চাইছে না আজকাল। ওরা বলছে কলেজ থেকে বেরিয়ে একেবারে ডাইরেক্ট বিধানসভায় চলে যাবে। শুধু মাথার গন্ডগোল নয়, চোখের গন্ডগোল আছে। হ্যাঁ, ও তো একেবারে টিভিতে পেপারে সবসময় তো ওকে নিয়ে মডেল মডেল রোল মডেল। হ্যাঁ, ইয়াং জেনারেশন তো এখন থেকেই ওকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী ভাবছে। তোর শ্বশুর আমাকে চোখ মারছে কেন রে? চোখ? ও না না, চোখ মারছেন না, এইটা না চোখের রোগ, থেকে থেকেই বুঝে যায়। ও বুঝেছো? ইয়াং জেনারেশন তো যত পলিটিক্সে আসে ততই দেশের পক্ষে মঙ্গল না, নইলে দেশটা যেভাবে গয়া প্যাসেঞ্জারের মতো ঢিকিস ঢিকিস করে চলছে, এই দুদিন বাদে তো গয়া নিয়ে গিয়ে পিন্ডি দিয়ে দিলেই হয়।
অভির শ্বশুর আমাকে চোখ মারলো। আরেক গ্লাস শরবত আচ্ছা আমরা কি বিধানসভায় আছি নাকি বাড়িতে আছি? হ্যাঁ? রাজনীতি ছেড়ে তাড়াতাড়ি বিয়ের ডেটটা ফাইনাল করে নিলে হয় না? ঠিক বিয়ামশাই বলছিলাম কি যে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ডেটটা ঠিক করে দিন। হ্যাঁ, আপনি বিয়ের দিনটা ঠিক করে ফেললেই আমাদের আবার মনমোহনজি আর সোনিয়াজিকে নেমন্তন্ন করতে দিল্লি যেতে হবে, তো আপনাকেও নিয়ে যাবো, আলাপ করিয়ে দেবো। ওদের বাড়িতে তো আমাদের হরদম যাতায়াত। মনমোহনজি আর সোনিয়াজি অব্দি গেছে, এরপরে হয়তো বলবে বারাক ওবামা অভির বিয়ের নান্দি মুখ করবে। যাবো না বললে আবার কামড়ে দিতে পারে। নিশ্চয়ই আপনি যেখানে বলবেন আমি আপনার সঙ্গে যাবো। আচ্ছা তবে আমরা উঠি। হ্যাঁ আচ্ছা, একদিন আসুন না আমাদের বাড়ি। আসবো আসবো। অভি আসি। হ্যাঁ আসেন 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 আসেন। আনন্দবাবু, হ্যাঁ? আমিও আপনাকে এক জায়গায় নেমন্তন্ন করতে নিয়ে যাব। অমিতাভ বচ্চন, ওর বাড়িতে আমাদের হরদম যাতায়াত আছে। দাদা দাদা এই বিয়ে তুমি ক্যান্সেল করে দাও। কেন মেয়েকে পছন্দ হয়নি? মেয়েটা ভালো, বাবা অসভ্যের মতো যাকে তাকে চোখ মারছে। আরে না রে বাবা, ওর বাবার চোখের রোগ আছে, অভি আমাকে বলেছে। এই, বাবার মতো মেয়েরও কি চোখ মারার অভ্যেস আছে নাকি? হ্যাঁ এটা অন্য।